হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আগের দিন ফার্ম থেকে যে মাটন আমরা নিয়ে এসেছিলাম, তোমরা যদি ভিডিওটা দেখে থাকো, আজকে সেই মাটনের রান্না হবে। এ দেখো, দারুণ একদম ফ্যাটের সাথে। এরকম আমরা 5 পাউন্ড নিয়ে এসেছিলাম। তোমরা যদি ব্লগটা না দেখে থাকো, আমি লিঙ্কটা দিয়ে দেবো। আমাদের এই টেক্সাসের ফার্ম ল্যান্ড থেকে ওরা মাটন, তারপরে চিকেন সব কেটে কেটে দেয়। তো ধুয়ে এখন ম্যারিনেট করে রাখবো। সর্ষের তেল, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ দিয়ে এটা ম্যারিনেট করে রাখবো, বিকেলে বানাবো। ইউজুয়ালি জন্মদিনে প্রীতির বেশি একটা ডিমান্ড থাকে না। পায়েসটা আমি আমার মতন বানাই বাচ্চাদের জন্য জন্মদিনে, আর প্রীতির ওর জন্মদিনে ডিমান্ড থাকে শুধু মাটনের। আর থ্যাঙ্কফুলি এই বছর ফার্ম থেকে মাটনটা নিয়ে আসলাম। হোপফুলি ভালোই হবে রান্না করার সময়, তোমাদের সাথে শেয়ার করছি অ্যান্ড হোপ প্রীতিও এনজয় করবে। আগামীকাল হচ্ছে প্রীতির বার্থডে। তো অ্যাকচুয়ালি আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। ফার্ম থেকে যে মাটনটা আনলাম, দেখালাম, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেটাকে অ্যাকচুয়ালি আজকেই রান্না করে রাখবো। তার রিজনটা হচ্ছে যে ওর কালকে অনেক প্ল্যান আছে বন্ধুদের সাথে। তো আমাকে ওকে কালকে সকাল সকাল খেতে দিতে হবে, ঠিক আছে, যেরকম হয় জন্মদিনে। তো ইউজুয়ালি আমি ছেলে মেয়ের বার্থডেতে না গোপালের জন্য একটু পায়েস বানিয়ে দিই। তো সকালবেলা যেহেতু গোপালের পায়েসটা বানাবো, ওই জন্য আমি এখানে মাছ মাংস মানে আমিষের জিনিসটা আর কি রাখবো না, রাত্রেই আজকে সব করে সব কিচেন পরিষ্কার করে রাখবো, সকালবেলা উঠে যাতে আর কি পায়েসটা ঠাকুরের জন্য ভোগ লাগাতে পারি। আর সেটাই আর কি প্রীতিকে দেওয়া হবে বা কিছু। তো ওই জন্য আজকে ব্লগটা স্টার্ট করলাম, কন্টিনিউ করব কালকে পর্যন্ত মাটনটা বানাবো। বা তার আগে ওর হচ্ছে আজকে লাস্ট ডে পরীক্ষা, এই উইন্টার ব্রেক পড়বার আগে আর কি পরীক্ষা হয়ে আর কি বন্ধ হয়। তো আজকে হচ্ছে এখন পরীক্ষা দিতে গেছে, দুপুরবেলায় আসবে সন্ধে। এখন আমি ঘরটা আর কি একটুখানি বেলুন ঠেলুন দিয়ে সাজিয়ে নেবো, যাতে আসলেও সারপ্রাইজ হয়ে যায়। বড় পাত্রটা বের করা হলো কারণ অনেকটাই মাটন আছে। অ্যাকচুয়ালি ফার্মে অল্প দিচ্ছিল না, যেরকমটা বললাম ওই ব্লগটা তোমরা যদি দেখে থাকো জানো। তো ওই জন্য 5 পাউন্ড আনতে হয়েছে। তো আমি ভেবেছিলাম কিছুটা রেখে দেবো ফ্রিজারে, বাট এটা না ডিফ্রস্ট হতেই এমন হয়ে গেল, ভাবলাম যে না পুরোটাই বানিয়ে ফেলি। এমনিতেও প্রীতির বান্ধবীরা ডিমান্ড করেছে ওদেরকে যেন মাটন খাওয়ানো হয়, সুতরাং ওদেরকেও প্রীতি প্যাক করে দিয়ে আসবে, কারণ ওর বার্থডেটা একটুখানি প্ল্যানটা চেঞ্জ হয়েছে। এটা অ্যাকচুয়ালি ডাল বানাচ্ছে আজকে দুপুরের জন্য। বার্থডে প্ল্যানটা চেঞ্জ হয়েছে বলতে, বাড়িতে প্রথমে ভেবেছিলাম করব, কিন্তু অনেকই মানুষজন হচ্ছে, তো আমরা বার্থডে পার্টিটা বাইরে করব। কোথায় করি না করি সেই ব্লগেই বলবো। এই ব্লগে অ্যাকচুয়ালি ওর বার্থডে যেদিনকার টুমরো, সেই দিন আর কি ওর পছন্দের মতন, মানে মাটন যেহেতু ওর ভালো লাগে, বেশি কিছু চাইও না, আর আমাদের জন্মদিন মানেই মাটন হবেই। তো আমি হচ্ছে অ্যাকচুয়ালি রাসেট আলুটা আনতে ভুলে গেছি, চন্দ্রমুখী। তো এই ছোট ছোট আলুগুলো রয়েছে, এটা দিয়েই মাটনটা আজকে বানানো হবে। ওই জন্যই বড় পাত্র বের করলাম, যেহেতু 5 পাউন্ড মাটন আছে। তো সব বন্ধুদেরকে বেলানো হবে বেসিক্যালি। ওরা এক্সপেক্ট করেছিল বাড়িতে করলে আমরা রান্না বান্না করতাম, ওরা ইন্ডিয়ান খাবার খেতে চায় আর বাড়ি ঘরের রান্না খেতে চায়। তো যেহেতু সেটা হলো না, আর বাড়িতে করলেও অত মানুষের রান্না বান্না করাটা একটু অসম্ভবই হয়ে যায়, বিশেষ করে এরকম প্রোগ্রাম হলে। তো ওই জন্য ওদেরকে আলাদা করে খাইয়ে দিচ্ছি, কারণ রেস্টুরেন্টের খাবার তো আর বাড়ির মতন হয় না। তো আমাদের মাটন স্পেশালিস্টও চলে এসেছেন, উনি বানাবেন, কিন্তু আমি আর কি রেডি করে রাখছি। আমরা লাঞ্চ টাঞ্চ করে নেবো, তারপরে বানানো শুরু করব। এখন হচ্ছে বেলুন ফোলানো, ভাই তার চলে এসেছে হেল্প করতে। ক্যান আই হেল্প? ব্যাকড্রপটা ওখানেই করছি, আমরা থ্যাঙ্কসগিভিং এও ওখানে করেছিলাম, তো ওটাই বেটার অ্যাকচুয়ালি। উইন্ডো গুলোতে করলে না অন্ধকার, এমনি বাইরে আজকাল রোদ্দুর উঠছে না, গ্লুমি ওয়েদার, তো ওখানটাই করছি। বেলুন লাগিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি হেল্প করতে এসে চকলেট খেতে শুরু করে দিয়েছো। হলুদ না সাদা দেবো রে? সাদা। Jeje, excited, where is the gift? গিফট What gift you will give? একটা নোট লেখো দিদির জন্য, হ্যাপি বার্থডে। ও নিজে গিফট নিতে ব্যস্ত, দিদিকে কি দেবে? আরামসে যত্ন করে দিদির জন্য হচ্ছে এখানে নোট লিখছে, লেখা হয়ে গেলে তারপর আমি দেখাচ্ছি। এখানে একটু বেলুন লাগালাম, ব্যাকড্রপটা এখানটায় করলাম,
আর এই সিঁড়িতে অল্পের মধ্যে বেলুন লাগিয়ে দিলাম, ওপরে গিয়ে দেখাচ্ছি না, ওর বেডরুমটার ডোরেও বেলুন লাগানো রয়েছে, এসে দেখে একটুখানি হ্যাপি হবে হোপফুলি। আর মেয়ের বার্থডে হচ্ছে ওর মানে 22 বছর হতে যাচ্ছে, এটা 22nd বার্থডে, তো দুটোই 2 এনেছি, এটারও এখন ফুলিয়ে এটাকে দেখি কোথায় লাগানো যায়। হোপফুলি ওর এসে একটু সাজানো টুকটাক দেখে ভালোই লাগবে, আমি যতটা পারলাম করে দিলাম। আর অফকোর্স ওর ভাই আমাকে হেল্প করেছে সাজাতে। আর এখানে আবার লিখে গেছে হ্যাপি বার্থডে, চাই না তোমরা বুঝতে পারছো কিনা ওর হাতের লেখা, এটা ফিনিশ হয়নি কারণ এর মধ্যে আরও হার্ট ফার্ট আঁকবে, হ্যাপি বার্থডে টু দিদি বলে লেখা রয়েছে। আর অ্যাকচুয়ালি এটাতে প্রীতি ড্রয়িং করেছিল, ওর মানে খুব সুন্দর ড্র করে প্রীতি অ্যাকচুয়ালি, তো এটা কিছু একটা ও বানিয়েছিল, তো ও ভাবছে দিদি মনে হয় নিজেকেই বানিয়েছে বা কিছু, তো ওই জন্য সেই পেপারটাই ও নিয়ে এখানে হ্যাপি বার্থডে দিদি, হ্যাপি বার্থডে টু দিদি, জানি না পড়া যাচ্ছে কিনা, এটা বানিয়েছে। আর নব গিয়ে ওর কেকটা অলরেডি এই যে এনে রাখলো, তো রাত্রিবেলায় এটাকে কাটা হবে। এখন অ্যাকচুয়ালি আহান গেল একটুখানি ন্যাপ নিতে, বাবা ঘুম পাড়িয়ে দিচ্ছে, বিকজ একটুখানি ন্যাপ না নিলে না যখন মানে 12টার সময় উইশ করবার জন্য জেগে থাকতে পারবে না দিদিকে, আমরা 12টার সময় ওকে উইশ করব, সেই সময় দেখাচ্ছি। আলু ভাজা শুরু, আর এখানে পেঁয়াজ কেটেছি। ঘুম থেকে উঠেই চলে এসেছে এটার ফিনিশিং টাচ দিতে আর একজন, দেখো। আর এখানে তোর জোরে মাটন রান্না শুরু হয়ে গেছে, প্রথমবার ফার্মের মাটন বানাবো, দেখি কিরকম হয়। ইউজুয়ালি এখানে বেশিরভাগই টাইম আমরা যে মাটন পাই দোকানের থেকে বুড়ো বেরোয়, ফার্মের মাটন দেখি। অ্যাকচুয়ালি আমরা খেয়েছি একজনের বাড়িতে অলরেডি, এই সেম জায়গা থেকে ওরা এনে মাটন বানিয়েছিল, খুব ভালোই। আর প্রেশার কুকারেও বানায়নি, একদম দারুণ নরমও হয়েছিল। তো আমরা ওই জন্য যাবো করে যাওয়াই হচ্ছিল না। তো যাই হোক, ফাইনালি গিয়ে আর কি নিয়ে আসলাম চৌধুরী ফার্ম থেকে, এই মাটন আনা হয়েছে, তো দেখি বানিয়ে কিরকম হয়। হোপফুলি ভালোই হবে, মাটন ধোয়ার সময় বোঝা যায় মাটনের কোয়ালিটি কিরকম। তো আমি তো ধুয়েছি, ভালোই ছিল। নবজিৎ কিরম লাগছে দেখে? ভালো মাটন, একটু মুরগিবাজি টাইপের মাটন, আমাদের ইন্ডিয়াতে যেমন পাওয়া যায়, এখানে তো অ্যাকচুয়ালি মাটনে চর্বি অত রাখে না, একটু ভালোই তেল আছে এটাতে। মাটন খাওয়াই হয় না বহুদিন আর কি, মানে বাড়িতে ওরকম ভাবে আসে না কোনো অনুষ্ঠান ছাড়া। আগে যেমন আমরা বাড়িতে চিকেন কম হতো, মাটন বেশি হতো, কিন্তু এখন আর কি চিকেনটাই বেশি প্রোটিনের জন্য খাওয়া হয় সব সময়, মাটনটাই অকেশনালি। কালারটা শুধু দেখাই, কষিয়ে 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 মাটন বানানো হচ্ছে, একদম দারুণ কালার চলে এসেছে। প্রায় অলমোস্ট 3 ঘন্টা হয়ে গেছে মাটনটা কষিয়ে কষিয়ে। ও দারুণ, দেখো আলুও দিয়ে দিয়েছি, অলমোস্ট হয়ে এসেছে, প্রীতিও এসে গেছে। 12টার সময় যখন কেক কাটা হবে তোমাদের সাথে আমি শেয়ার করছি, আর কালকে টুমরো কি কি ও করে না করে সেটাও শেয়ার করব। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি, টু দিদি, হ্যাপি বার্থডে টু ইউ। সুন্দর কেকটা দেখো, অর্নামেন্ট আর হচ্ছে ক্রিসমাসের আর কি স্নো, আর ওখানে ট্রি, দারুণ। Yes, I want the Christmas. Nice. It is like chocolate. I mean, নো, রেডটা খুব ভালো খেতে। ইয়েস, ওরে বাপ রে বাপ, হ্যাঁ বিগ বাইট, বিগ বাইট, গুড জব, Good job. হ্যাপি বার্থডে করছে এখন মাসি। মাসি তো ডাকে না, অপু ডাকে। হ্যাঁ, আবার ওকে এখন গিফট, তাই বসে বসে গিফট খুঁজছে আর কি, কি নেবে।
ঠিক আছে, বসে বসে দুজনে তাই করছে এখন রাত্রির 12টার সময়। মা আমাকে একটা কালো কিনে দিয়েছিল, ওটা আমি পরি এভরিডে। প্রীতি কিছু দিচ্ছে ভাই তোকে। কি আস্তে করে দিল। birthday. আছে it says happy birthday, পড়তেই পারবি না এমন লেখা happy লিখেছে। birthday to দিদি, দিদি, হ্যাঁ, I love you। আর কতগুলো হার্ট। 3খানা। ও আবার এঁকেছে, কি এঁকেছে দেখি। একটু হাগি দিয়ে দাও দিদিকে, হাগি দিয়ে দাও। প্রীতির বার্থডে শুরু হয়ে গেল, মানে আমি না ভাবতেই পারছি না যে মেয়ের 22 বছর বয়স হয়ে গেল আজকের দিনে। 22 বছর আগে, মাই গড, ভাবাই যায় না। বাড়ি থেকে কল যেরকম হয় আর কি, এতক্ষণ বসেও তাও একটু টাইম দিল। অ্যাকচুয়ালি খুব টায়ার্ড আজকে, পরীক্ষা ছিল, সারা দিন পরীক্ষা দিয়ে এসে আর কি, তারপরেও সবার এখানে ওখান থেকে কল আসে না করে, এখন সব চলে গেছে ঘুমাতে। আর আমি টুকটুক টুকটুক করে আর কি একটু কিচেনটা ক্লিন করে রাখলাম, গ্যাস ট্যাসগুলো এগুলো সব ধুয়ে ঠুয়ে রাখলাম। বিকজ সকালবেলা না গোপালের জন্য হচ্ছে পায়েস বানাবো, তো ওই জন্যই বেসিক্যালি মাটনটা বানিয়ে রাখা। এমনিও বেশি কিছু চায় না, কারণ প্রীতি হচ্ছে চিকেন খায় না, খেতে চায় না আর কি, আর ফিশ তো খাই না, ঠিক আছে। তো ওই জন্য মাটনটাই একমাত্র আর কি ওর খেতে চায়। ওই জন্য বার্থডেতে মাটনটাই ওর যার যেরকম পছন্দ, না খাওয়ার প্রেফারেন্স সবার তো আলাদা থাকে, তো সেই হিসেবে মাটনটা বানানো। সকালবেলা বাকি জিনিসগুলো বানাবো, আর গোপালের জন্য মেনলি পায়েসটা বানাবো বলেই কিচেনটাকে পুরো পরিষ্কার করে দিলাম। এখন যাব শুতে, আমি নিজেও টায়ার্ড হয়ে গেছি। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল উঠে স্নান টান করে চলে আসলাম। কিচেন তো রাতেই সব পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এখন গোপালের জন্য বানাচ্ছি হচ্ছে পায়েস। আমি একটু ইভ্যাপোরেট মিল্ক নিয়ে এসেছি, এটা দিয়েই পায়েসটা হবে। আর বানাবো হচ্ছে কনডেন্স মিল্ক দিয়ে, এটাতে সুইটটা হবে। ব্রাউন সুগার আছে গোপালের জন্য, অ্যাকচুয়ালি এরকম ছোটো ছোটো, দেখো আমার সব বক্সে করে সব কিছু রাখা থাকে, তো ব্রাউন সুগারটা আছে, কিন্তু ওটা দিয়ে করবো না, ভাবছি কনডেন্স মিল্কটা দিয়েই করে দিই। এই আমার গোপালের সব দেখো রাখা রয়েছে এখানে পেছনে, ময়দা, ব্রাউন সুগার, মশলাপাতি, চাল ডাল সবই আছে আর কি। অলমোস্ট হয়ে এসেছে। গোপালের জন্য না এই ছেলে মেয়ের বার্থডেতে বিশেষ করে মানে এত ভালো লাগে এই কাজটা করতে। জানি না কতটা শুদ্ধভাবে করতে পারি, কিন্তু মন থেকে দেখবে কোনো জিনিস যদি ঠাকুরের জন্য করা হয়, বিশেষ করে সন্তানের শুভ কামনা করে আর কি, মঙ্গলের জন্য, দেখবে সেই জিনিসটা খুব ভালো লাগে। তো হয়ে গেছে পায়েসটা, এখন ভোগটা লাগিয়ে দিই। গাছে অনেক ফুল ফুটেছে, তো ফুল তুলে নিয়ে আসলাম। এখন গোপালকে ভোগ লাগানো হয়ে গেছে, একটু পুজো দিয়ে দিই। দেখো পুজো দেওয়া হয়ে গেল খুব সুন্দরভাবে। আর এই ফুলগুলো আমি গতকালকে এনে রেখেছিলাম ঠাকুরের জন্য ওয়ালমার্ট থেকে। ফাইনালি এখানের ওয়েদার বেটার হয়েছে। এই সময়টা দেখো সব গাছের পাতা ঝরে ঝরে পড়বে, এই গাছটা তো অলমোস্ট ন্যাড়াই হয়ে গেল, আর এই চারিদিকে পাতা। আমরা এখন যাচ্ছি, প্রীতি রেডি হচ্ছে, স্নান করছে, ওর জন্য ব্রেকফাস্ট আনতে যাচ্ছি। আজ বাইরে সত্যি খুব সুন্দর ওয়েদার, 17 সেলসিয়াসে। প্রতি বছর প্রীতির বার্থডে ব্রেকফাস্ট নভ নিয়ে আসে আর্জেন্টিনিয়ান ব্রেকফাস্ট। এই বছর দেখেও আমাকে প্যারিসে নিয়ে এসেছে। এই যে এখন ইউরোপে ঘোরাঘুরি করছি, প্রত্যেকবার স্পেন থেকে। আচ্ছা, এবার এখানে চলে আসলাম, এটারেও নিয়ে এসছি, চল ঘুরিয়ে আনি বলে। সকাল সকাল অ্যাকচুয়ালি এত সুন্দর ওয়েদার, তো হাওয়া দিচ্ছে। হ্যাঁ, এই জায়গাটা এত সুন্দরভাবে ডেভেলপ হলো লাস্ট ফিউ ইয়ারে। হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি সব বিল্ড হচ্ছে এই জায়গাটা আর কি, বেসিক্যালি এই লিভিং স্পেস দিয়ে। কারম্যাক্সটা ওই দিকটাতে। তো আমরা অ্যাকচুয়ালি চলে আসলাম প্যারিস বাগেট, এখান থেকে হচ্ছে ব্রেকফাস্টটা তুলবো প্রীতির জন্য। বাবা, বাইরে বিশাল ছবি দেওয়া।
এটা হচ্ছে ওয়ান অফ দেয়ার সিগনেচার কেক। ক্যাপুচিনো। এক সেকেন্ড পুরো আমি একটু সবাইকে দেখিয়ে দিই কিরকম টাইপের কেক পাওয়া যাচ্ছে। ওয়াও, এখান থেকে পিতির জন্য ব্রেকফাস্ট নেব, কেক তো না, কেক তো ও রাত্রে খেলো। আমরা সবসময় ডি ক্যারামেল থেকেই ওর কেকটা আনি সবসময়। Mommy, mommy, তুমি কোনটা খাবে? the gingerbread. জিঞ্জার ব্রেড। Gingerbread. এখানে ব্রেকফাস্টের অপশন প্রচুর আছে, দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি কি হয়, বাচ্চা কাচ্চা এখানে বড় হলে যা হয়, এদেরকে আমরা যাই বানিয়ে দেশীয় খাবার খাওয়াই না কেন, তার থেকে বেশি মজা এইসব খাবার মানে পেলেই ওরা হয়ে যাবে। তো এই নিয়ে গেলে তো পিতে পাগল হয়ে যাবে, এতেই ওর জন্মদিন স্পেশাল হয়ে যাবে। এখানেও প্রচুর অপশন, দেখো এরকমই কিছু আর কি একটা নিয়ে যাব। সকাল সকাল প্রচুর মানুষও বসে রয়েছে, দেখতে পাচ্ছ। কি আছে নভ, দেখে নি কোনটা নেব, নিয়ে তারপরে দেখাচ্ছি। এখানে প্লেটও রাখা রয়েছে আর এই যে টংও রাখা রয়েছে, ঠিক আছে। যে যার মতন প্লেটে নিতে পারো এখানে বসে খেলে, আর নয়তো বক্স রাখা রয়েছে। আমরা বক্সে করে নিয়ে নিচ্ছি, দুটো সুইট কিছু নিচ্ছি আর দুটো একটুখানি সুইট ছাড়া নিচ্ছি। তো এখানে ক্র্যাবও রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। এখান থেকে আমরা এই ক্র্যাব, আবার ওটার পাশেরটা হচ্ছে কারি বলে কিছু একটা লেখা। তো দেখি, আহানের জন্য এই কেকটা নিচ্ছে, জিঞ্জার ব্রেড দেখে বলছে ওরও কেক খেতে ইচ্ছে করছে। কালকে তো কেক খাওয়া হয়েছে রাত্রে, এখন একটুখানি এই ব্রেকফাস্ট নিয়ে নিলাম। আর একটা কেক স্লাইস নিয়েছি, ওটা দিদি ভাই আর কি মিলেমিশে খাবে। বাট এই ব্রেকফাস্ট আমাদের রিচুয়াল। ব্যাপারটা কি হয়ে যায় আমি বলছি, যে আমরা এই যে মাটন বানাই বা পায়েস বানাচ্ছি বা ভাজা 5 রকমের, এগুলো হচ্ছে আমাদের শান্তির জন্য, আমরা ওইভাবে বড় হয়েছি। সেটা ওদেরকে যাতে সফিস্টিকেটেড খাবার দাবার খুব ভালো লাগে, মানে ওর এটা পেলে যে কি মজা হয়ে যাবে। তো ওই জিনিসটা আমরা আমাদের মতন রিচুয়াল, এটা প্রীতি বলেন, আই থিঙ্ক এই জেনারেশনের সব বাচ্চা কাচ্চাই, ঠিক আছে। মানে আমরা যেভাবে বড় হয়েছি ওটা আমরা ক্যারি ফরওয়ার্ড করানোর জন্য আর কি ওটা প্র্যাকটিস করতে থাকি, যে ও জানবে ওকে জন্মদিনের দিন পায়েস খেতে হয়। কিন্তু দেখা যাচ্ছে যে ওরা যেহেতু এখানেও বড় হচ্ছে আর এই নিউ কালচারে, তো নিউ জেনারেশন, তো ওদের কাছে এটাই আর কি, মানে কি বলবো, বেস্ট সেলিব্রেশন। হ্যাঁ, এই দোকানটাতে আমরা কেবি কোনোদিনও খাইনি এখান থেকে, ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি খুলেছে ওটা রিসেন্টলি, হ্যাঁ, মানে মাস 2 হয়তো খুলেছে। তো এটাই অকেশন, ভালো একটা অকেশন, যেখানে ট্রাই করার একটা সুযোগ পেলাম, তাই বাড়ি গিয়ে ট্রাই করবো। চলো। আমি আবার বল। মা চাই আমি ক্রাউনটা পরে, বাট খুবই ব্যথা লাগছে, তুলে রাখছি। আমার মেয়ে হচ্ছে, আমি যতটা একটু ফাংটা বাজা, আমার মেয়ে ততটাই সিম্পল আর কি। আই অ্যাম ভেরি সিম্পল। এটা বেবি নিজের জন্য কিনেছে, আবার নিজের জন্য নিয়ে এসেছে কেক। ও বাবা, দিদির বার্থডে হবে, আমারও কেক দরকার। এটা হচ্ছে, হ্যাঁ, যে মানে ওরা মিলেমিশেই খাবে। আর ব্রেকফাস্টের এটা বের করে নাও। প্রীতির ফেভারিট হচ্ছে পাইনাপেল আর ওই ব্রেডের। ও টুইস্ট ইয়ামি, থ্যাংক ইউ। আমি এখনই খাই। এটা বুঝলি ওর কিরকম প্রীতি? আমি বার করে ভালো? I love my birthday time. সব বিশাল স্পেশাল ট্রিট করানো হয়, তাই দেখেছো, এই সবই ওর ভালো লাগে। অল্প খাইয়ে দাও দিদিকে, পায়েসের রিচুয়াল এখনই করে দিচ্ছি, কারণ প্রীতির প্রচুর প্ল্যান। আজকে কি প্ল্যান আছে একটু বলে দাও আমাদেরকে। আমি অ্যাভাটার দেখো, ওয়ান মোর টাইম লাস্ট, ওই অ্যাভাটারের লাস্ট মুভিটা আসছে না, এসেছে না, হ্যাঁ সেটাই আর কি ওরা দেখতে যাবে বন্ধুরা মিলে। হ্যাঁ দ্যাটস অল। প্লাস আবার ডিনারে যাবে। ব্লেসিং দিয়ে দাও দিদি, হাগি দিয়ে দাও, হাগি এন্ড কিসি দিয়ে দাও। ওলে বাবালে,
যেরকমটা বললাম যে ওই টাইপের ব্রেকফাস্ট যেটা আনা হলো ওর ভালো লাগবে, একদম মানে নিমিষের মধ্যে সব শেষ। একটা শুধু বাঁচিয়ে রেখেছে, না মানে রাত্রে অনেক সময় না মিড নাইটে এসে খোঁজে কি মিষ্টি আছে কি সুইটস আছে আর কি, তো তখন হয়তো খাবে বলে বাঁচিয়ে রেখেছে। আর ছেলেও পুরো কেকটা খেতে পারলো না, ওর জন্য অ্যাকচুয়ালি ভাত বসিয়েছি, ওকে ভাত খাওয়াতে হবে। আর এখন এই মাটন টাটন সব বের করে নিয়েছি, ওকে প্রীতিকে একটু পরেই খাবে আর কি, ও রেডি হচ্ছে মাটন দিয়ে ভাত দিয়ে আর কি খেয়ে যাবে। কালকে বানিয়ে রেখেছিলাম। অ্যাকচুয়ালি ওরা বন্ধুরা মিলে যাবে মুভি দেখতে, দুপুরবেলা থেকে মুভি শো 2:30টার সময় মনে হয়। তো মুভি দেখবে, তারপরে ঘোরাঘুরি করে ডিনার করবে, যেরকমটা হয় আর কি, ওদেরই তো টাইম, ঠিক আছে। আর বন্ধু বান্ধব থাকলে যেরকম হয়, তো ওই ফান করবে। আর আমরাও আমাদের মতন যেইটুকুনি পারলাম সেইটুকুনি পায়েস খাইয়ে দিলাম, নফ আমিও খাইয়ে দিলাম। আর আমাদের বাবা মা হিসেবে সবসময় এটাই প্রার্থনা করি যে যেন ওরা অনেক খুশি থাকে, সবসময় যেন মানে সঠিক পথে থাকে জীবনে প্রত্যেকটা মুহূর্ত। আর তোমরা যারা আমাদের দর্শক সবাই এটাই আমার মেয়ের জন্য প্রার্থনা করো, যেন একটা ভালো মানুষ হয় আর সবসময় যেন খুশি থাকতে পারে। একজন দেখো আজকে মাটন খাচ্ছে, মাটন ভাত খাচ্ছে। Look. What is this? Look. See? What is this? What is this? What is this? I want little chicken. Little chicken? Little chicken. চিকেন look. ভালো লাগে। This is brown. Look. Okay, brown chicken. This is the a same brown thing. chicken. It's the same thing. No, no. Okay, okay. প্রীতি রেডি হচ্ছে আর আমি ওর খাবার গুছিয়ে দিচ্ছি। মাটনটা বের করে গরম করে নিলাম, মাটন ভাত ওর ফেভারিট। এখন যাবে হচ্ছে মুভি দেখতে, লেট হয়ে যাচ্ছে, তাড়াহুড়ো করে বছরে একদিন ট্রিট হয়। হ্যাঁ, কেরম লাগছে ফার্মের মাটন, কেরম লাগছে একটু বলে দাও। খুবই ভালো লাগছে, কালকে একটু চুই ছিল বাট আজ বেটার লাগছে। অনেকক্ষণ, প্রায় 5 ঘন্টার বেশি হবে, মানে কষিয়ে 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 বানিয়েছি। আর প্রীতির অ্যাকচুয়ালি মাটন ভালো লাগে, ইভেন ওর ভাতও কিন্তু এত বেশি ভালো লাগে না, ব্রেড জাতীয় জিনিস বেশি ভালো লাগে। আর পাচ্ছিস না, এই মাটনটা হলেই একমাত্র ভাত আর কি ভালো করে খায়। মার দেয়া গুচির গ্লাসেস দেখো স্টাইল, আর বাবার দেয়া কাটিয়ারের রিং পরে, মাই গড, সেজে গুজে মার্জেলা ট্যাডিও দেখাতে চাই। ওর নতুন জুতো পরে এখন হচ্ছে যাচ্ছে ও মুভি দেখতে। আর তো পাওয়া যাবে না এখন, টাটা বাই বাই। দেখো, চলো, হ্যাভ ফান, এনজয় ইউর গোল্ডেন পিরিয়ড অফ টাইম। 2:30টার সময় মুভি, এখন 2:18 বাজে অলমোস্ট, ছুটলো। আমি তো ফটোই তুলে যাচ্ছি, ভিডিওই তুলে যাচ্ছি, সেজে গুজে এসছে তো বেশ ভালোই লাগে। ওর অ্যাকচুয়ালি গেট টুগেদার হবে একটা পার্টি, বার্থডে পার্টির, আমাদের ফ্রেন্ড ওর ফ্রেন্ডদেরকে বলা হয়েছে, সেটা স্যাটারডে হবে, আচ্ছা থার্সডে, পরশু দিন হবে সেটা। সেই ব্লগটা আলাদাই করব। আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। হোপ তোমরা পিকের বার্থডে ব্লগ এনজয় করলে আর আশীর্বাদ করো মেয়েকে আমার। আগামী ব্লগে দেখা হবে, কারণ আমরা এখন হাজব্যান্ড ওয়াইফ নব স্নান করে আসছে, বসে ফার্মের মাটন এনজয় করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, বাই বাই।